আগের দিন আমরা কুলম্বের সূত্রটা আমরা দেখিয়েছিলাম যে দুটি বিন্দু আধানের মধ্যে যে আকর্ষণ বা বিকর্ষণ বলটা হয় সেই আকর্ষণ বিকর্ষণ বল আধান দুটির গুণফলের সমানুপাতিক এবং মধ্যবর্তী দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক হয়। আগের দিন আমরা এটাও দেখিয়েছিলাম যে কুলম্বের সূত্রের গাণিতিক রূপটা কেমন। এখানে দেখো সিজিএস পদ্ধতি এবং শূন্য মাধ্যম লেখানো হয়েছে। শূন্য মাধ্যমের ক্ষেত্রে সিজিএস পদ্ধতিতে গাণিতিক রূপটা হবে F = Q1 Q2 / R²। R এবং Q1 Q2 এবং F এগুলো আগের দিন অলরেডি বলা হয়েছে। এরপরে দেখো সিজিএস পদ্ধতি অন্য মাধ্যম অর্থাৎ শূন্য মাধ্যম ছাড়া অন্য কোনো মাধ্যম যদি ব্যবহার করা হয় তাহলে F = Q1 Q2 / KR²। ঠিক আছে, কে হলো মাধ্যমের পরাবৈদ্যুতিক ধ্রুবক। তারপরে দেখো এসআই পদ্ধতি শূন্য মাধ্যমের ক্ষেত্রে সমীকরণটা F = 1/4πε0 Q1 Q2 / R²। এটা অলরেডি আমরা আগের দিন দেখিয়েছি। এরপরে দেখো এসআই পদ্ধতি অন্য মাধ্যম, সেক্ষেত্রে F = 1/4πε0 Q1 Q2 / KR²। অর্থাৎ কেটা হচ্ছে মাধ্যমের পরাবৈদ্যুতিক ধ্রুবক। তাহলে সমীকরণগুলো একবার দেখে নাও। সিজিএস পদ্ধতিতে শূন্য মাধ্যমে এই সমীকরণটা ব্যবহৃত হবে। সিজিএস পদ্ধতি শূন্য মাধ্যম ছাড়া অন্য মাধ্যমে দেখো একটা কে আছে এখানে। এসআই পদ্ধতিতে শূন্য মাধ্যমে দেখো 1/4πε0 এই সমীকরণ, এবং এসআই পদ্ধতি শূন্য মাধ্যম ছাড়া যদি আমরা অন্য মাধ্যম ব্যবহার করি তাহলে 1/4πε0 Q1 Q2 / KR²। এই সমীকরণটাকে ব্যবহার করে বা এই সমীকরণগুলিকে ব্যবহার করে আমাদের বিভিন্ন রকমের অ্যাপ্লিকেশনগুলো আমাদের দেখতে হবে। এখন একটা জিনিস লক্ষ্য করে দেখো, এই যে সমীকরণটা ব্যবহার করা হয়েছে আমরা বেশিরভাগ ক্ষেত্রে এসআই পদ্ধতি ব্যবহার করব, এবং এসআই পদ্ধতি ব্যবহার করে আমাদের গাণিতিক যে সমস্যাগুলো আছে সেইগুলো আমরা সমাধান করার চেষ্টা করব। আমরা বিভিন্ন অ্যাপ্লিকেশনগুলো করব এই সমীকরণগুলোকে ব্যবহার করে, এবং তোমরা প্রত্যেকে নিজেদের খাতায় লিখবে যে কুলম্বের সূত্রের প্রয়োগ বা অ্যাপ্লিকেশন। ঠিক আছে, আমরা শুরু করছি। দেখো দেখো প্রথমেই আমরা ধরে নিলাম যে দুটো আধান, দেখো নাম্বার 1 এ দুটো আধান আমরা এখানে নিচ্ছি। ধরো এটা হচ্ছে কিউ আর এইখানটায় হচ্ছে একটা আধান নিলাম, এটা হলো Q0। কিউ এবং Q0 এর মধ্যে দূরত্ব হলো R, এবং এই দুটো আধানের মধ্যে যে বল হবে সেই বলের পরিমাণ আমরা অলরেডি একবার বলেছি, আবার একবার লিখছি 1/4πε0 Q0 / KR²। অর্থাৎ এই যে মাধ্যমটা আছে অর্থাৎ কিউ এবং Q0টা কে পরাবৈদ্যুতিক মাধ্যমের মধ্যে আছে, সেই জন্য F = 1/4πε0 Q0 / KR² লেখা হয়েছে। স্বাভাবিকভাবেই এই দুটো যদি একই চিহ্ন যুক্ত হয় অর্থাৎ দুটোই যদি ধনাত্মক হয় অথবা দুটোই যদি ঋণাত্মক হয় তাহলে সেক্ষেত্রে এদের মধ্যে বিকর্ষণ বল হবে। একটা ঋণাত্মক একটা ধনাত্মক হলে তাদের মধ্যে আকর্ষণ বল সৃষ্টি হবে। এরপরে দেখো এরকম তো হতে পারে যে দুটো আধান বিভিন্ন মাধ্যমের মধ্যে আছে। দেখো ধরে নিচ্ছি এইটা একটা মাধ্যম, এই মাধ্যমের মধ্যে এইটা হলো K1 পরাবৈদ্যুতিক মাধ্যম, এইটা হলো K2 পরাবৈদ্যুতিক মাধ্যম, এইটা হলো K3 পরাবৈদ্যুতিক মাধ্যম। এইখানটায় আধানটা আমরা রেখেছি, এইটা ধরে নাও Q, আর এই আধানটা এখানে আছে এটা ধরে নাও Q0। A থেকে B পর্যন্ত এই দূরত্বটা হলো R1, B থেকে C পর্যন্ত দূরত্বটা হলো R2, C থেকে D পর্যন্ত দূরত্বটা হলো R3। ঠিক আছে, C থেকে D পর্যন্ত দূরত্বটা হলো R3। এবার সমীকরণটা কি লিখেছিলাম?
সমীকরণটা f ইকুয়াল টু 1/4πε0 q0/kr² লিখেছিলাম। এই সমীকরণটাকে আমরা এইভাবে লিখতে পারি 1/4πε0 q0 বাই, লক্ষ্য করে দেখো এটা লিখলাম √k ইন্টু r তার স্কয়ার, অর্থাৎ kr²। এই সংখ্যাটাকে, এই রাশি দুটোকে নতুন করে আমরা সাজিয়ে লিখেছি। অর্থাৎ সমীকরণটা এখন হলো f ইকুয়াল টু 1/4πε0 q0/√kr গোটাটার হোল স্কয়ার। ঠিক আছে, এবারে দেখো যখন অন্যগুলো এই মাধ্যমগুলো থাকবে তখন সমীকরণটাকে ব্যবহৃত হবে এইভাবে। দেখো f ইকুয়াল টু 1/4πε0 লিখলাম। এরপরে দেখো q0 বাই, সমীকরণটা হবে এইরকম। দেখো ব্র্যাকেট √k r1 প্লাস √k1 r1 √k2 r2 প্লাস √k3 r3 গোটাটা স্কয়ার। এখানে অবশ্যই লক্ষণীয় r1 r2 এবং r3 এরা কিন্তু রুটের বাইরে আছে। লক্ষ্য করে দেখবে লিখবার সময় এই পদ্ধতিটা মেনটেন করতে হবে। k1 টা রুটের ভিতরে আছে, k2 টা রুটের ভিতরে আছে, k3 টা রুটের ভিতরে আছে। এইভাবে এই যে আধান q এবং q0 এদের মধ্যে যে আকর্ষণ বা বিকর্ষণ বলটা সৃষ্টি হবে তার সমীকরণ হবে। এখন যদি আমরা মনে করি অনেকগুলো মাধ্যম আছে, k1 k2 k3 k4 k5 এরকম করে অনেকগুলো মাধ্যমে দু প্রান্তে যদি q এবং q0 টা থাকে তাহলে সমীকরণটা কেমন হবে? f ইকুয়াল টু 1/4πε0 ইন্টু, এখানে লেখো q q0, এই জায়গাটা যেটা হবে সেই সমীকরণটা হচ্ছে সামেশন অফ √ki বাইরে ri, ঠিক আছে, ki ri গোটাটা স্কয়ার হয়ে গেল। আরেকবার জিনিসটা দেখে নাও যে অনেকগুলো মাধ্যমের মধ্যে যদি দুটি আধান থাকে তাহলে তাদের মধ্যে আকর্ষণ বিকর্ষণ বলের যে কুলম্বের সূত্রটা আমরা দেখেছিলাম সেই সূত্রটা হবে এইরূপ। f ইকুয়াল টু, এই সমীকরণটা খেয়াল করতে হবে, এই সমীকরণটার দিকে লক্ষ্য করো। f ইকুয়াল টু 1/4πε0 √k1 r1 প্লাস √k2 r2 প্লাস √k3 r3। স্বাভাবিকভাবে আমি অলরেডি বলেছি r1 r2 r3 গুলো রুটের বাইরে, k1 k2 k3 গুলো রুট আন্ডার হবে, দিয়ে যোগ করে তার স্কয়ার, এইটা হচ্ছে তার সাধারণ রূপ। ঠিক আছে, এইবার একটা জিনিস এখান থেকে লক্ষণীয়, দেখো যদি অনেকগুলো আধানকে, অর্থাৎ দুটি আধানকে আমরা যদি এই দুটি জায়গার মধ্যে রাখি অথচ এদের মধ্যে যে আকর্ষণ বা বিকর্ষণ বলটা হবে সেইটা যদি অপরিবর্তিত রেখে অন্য কোনো পরাবৈদ্যুতিক মাধ্যম এখানে প্রবেশ করায়, অর্থাৎ আমি ধরে নিচ্ছি এইখানটা দেখো এই সম্পূর্ণটা k1 k2 k3 এই তিনটে মাধ্যমের পরিবর্তে অন্য কোনো মাধ্যম দ্বারা প্রতিস্থাপিত করা, অর্থাৎ k1 k2 k3 এই তিনটে পরাবৈদ্যুতিক মাধ্যমকে আমরা উইথড্র করে তার পরিবর্তে অন্য একটা মাধ্যম নিলাম যে মাধ্যমের পরাবৈদ্যুতিক ধ্রুবকটা k, এর ফলে তাদের মধ্যে অর্থাৎ q এবং q0 এর মধ্যে যে বল সৃষ্টি হবে সেই বলটা অপরিবর্তিতই থাকবে এবং এদের মধ্যে দূরত্বগুলো অপরিবর্তিত আছে, অর্থাৎ r1 এটা r2 এইটা r3, অর্থাৎ r ইকুয়াল টু r1
প্লাস R2 প্লাস R3। ঠিক আছে, এটা হলো তুল্য পরাবৈদ্যুতিক মাধ্যম। যে মাধ্যমটাকে ব্যবহার করবার ফলে দেখা যাচ্ছে যে মাধ্যমের পরাবৈদ্যুতিক ধ্রুবক অন্য একটা নেওয়া সত্ত্বেও দুটি আধানের দূরত্বকে অপরিবর্তিত রেখে, আধানের মান দুটিকে অপরিবর্তিত রেখে তাদের মধ্যে একই বলের সৃষ্টি হয়। এই অবস্থায় কি করব? F ইকুয়াল টু দেখো 1/4πε0 Q0 বাই K R স্কয়ার বা রুট K R স্কয়ার। ঠিক আছে, তাহলে আগেরটার সঙ্গে আমরা এবার তুলনা করে লিখব। দেখো, বল যেহেতু উভয় ক্ষেত্রে অপরিবর্তিত আছে, অতএব আমরা লিখব 1/4πε0 Q0 বাই রুট K R তার স্কয়ার ইকুয়াল টু 1/4πε0 Q0 বাই রুট K1 R1 প্লাস রুট K2 R2 প্লাস রুট K3 বাইরে R3 গোটাটা স্কয়ার। ঠিক আছে, অতএব আমরা এই দুটো থেকে সমীকরণটা পাচ্ছি। দেখো, অতএব এইগুলো চলে গেল, অতএব হচ্ছে রুট K আর তার স্কয়ার ইকুয়াল টু হচ্ছে রুট K1 R1 প্লাস রুট K2 R2 প্লাস রুট K3 R3 তার স্কয়ার। ঠিক আছে, অতএব এটা দাঁড়ালো রুট K, অর্থাৎ এটা হচ্ছে আমরা এইভাবে লিখতে পারি যে K R স্কয়ার ইকুয়াল টু রুট K1 R1 প্লাস রুট K2 R2 প্লাস রুট K3 R3 তার স্কয়ার। অতএব K সমান রুট K1 R1 প্লাস রুট K2 R2 প্লাস রুট K3 R3 তার স্কয়ার বাই R স্কয়ার, মানে আমরা একবারে লিখে দেব R1 প্লাস R2 প্লাস R3 স্কয়ার, R1 প্লাস R2 প্লাস R3 স্কয়ার। তাহলে এখান থেকে দেখো আমরা দেখতে পেলাম যে তুল্য মাধ্যম যেটা নেওয়া হলো, যে মাধ্যমটার পরাবৈদ্যুতিক ধ্রুবক K নেওয়া হলো, সেই K এর মান হবে রুট ওভার অফ K1 R1 প্লাস রুট ওভার অফ K2 R2 প্লাস রুট ওভার অফ K3 R3 স্কয়ার বাই R1 প্লাস R2 প্লাস R3 স্কয়ার। এইটাকে বলা হচ্ছে তুল্য পরাবৈদ্যুতিক ধ্রুবক, তুল্য পরাবৈদ্যুতিক ধ্রুবক। ঠিক আছে, তাহলে এটা এখান থেকে ক্লিয়ার হলো যে যদি কোনো একটা পদার্থ, কোনো দুটো আধান যে ভিন্ন ভিন্ন মাধ্যমের মধ্যে থাকে, অর্থাৎ দুটো আধানের মধ্যবর্তী অনেকগুলি মাধ্যম ব্যবহৃত হয়, তাহলে তাদের মধ্যে বলের পরিমাণ নির্ণয় করতে পারবো এবং তাদের তুল্য পরাবৈদ্যুতিক যে ধ্রুবকটি আছে আমরা সেটাকেও এখান থেকে নির্ণয় করতে পারবো। ক্লিয়ার? এরপর দেখো পরেরটা। এরপরে দেখো উপরিপাতের নীতি। দেখো উপরিপাতের নীতি বলতে এখানে কি বোঝাচ্ছে, যখন কোনো একটা আধানের উপরে অন্য আধান দ্বারা বল প্রযুক্ত হয়, তখন একটি আধানের উপর যদি বিভিন্ন পরিমাণ আধান থেকে বল সৃষ্টি হয়, তাহলে মোট ওই আধানের উপরে যে বল সৃষ্টি হবে তা অন্যান্য যে বলগুলি সৃষ্টি হয়েছিল তার ভেক্টর যোগফলের সমান হবে। দেখো
ধরে নাও এই জায়গাটাতে একটা আধান আছে, এটার মান হচ্ছে Q0। এখন এখানে একটা আধান রাখলাম, এটার মান হচ্ছে Q1। এখানে একটা আধান আছে, এটার মান হচ্ছে ধরো Q2। এখানে একটা আধান নিলাম, এটার মান হলো Q3। তাহলে এখান থেকে Q1 থেকে Q0 পর্যন্ত দূরত্ব ধরে নিলাম R1, Q2 থেকে Q0 পর্যন্ত দূরত্ব ধরে নিলাম R2 এবং Q0 Q3 এর মাঝে দূরত্ব ধরে নিলাম R3। স্বাভাবিকভাবেই কুলম্বের সূত্র আমরা যদি ব্যবহার করি তাহলে দেখো F1 ইকুয়াল টু 1/4πε0 ইন্টু Q1 Q0 বাই R1 স্কয়ার। শূন্য মাধ্যম ধরা হয়েছে, সেই জন্য এখানে আমরা কে এই পরাবৈদ্যুতিক ধ্রুবকটা এখানে লিখিনি, লেখা হয়নি। আবার দেখো অনুরূপভাবে Q2 যে বল প্রয়োগ করছে তার মান হচ্ছে 1/4πε0 ইন্টু Q2 Q0 বাই R2 স্কয়ার। অনুরূপে F3 ইকুয়াল টু 1/4πε0 ইন্টু Q3 Q0 বাই R3 স্কয়ার। এবার একটা জিনিস খেয়াল করো, প্রত্যেকটাকে আমরা পজিটিভ ধরেছি, অর্থাৎ যদি কোনো চিহ্ন এখানে দেওয়া না থাকে আমরা এটাকে পজিটিভ বলে ধরে নেব। তাহলে Q2 Q0 এর উপরে বিকর্ষণ বল প্রয়োগ করবে, Q1 Q0 এর উপরে বিকর্ষণ বল প্রয়োগ করবে, Q3 Q0 এর উপরে বিকর্ষণ বল প্রয়োগ করবে। এইটা হচ্ছে F2, এইটা হচ্ছে F1, এই বলটার পরিমাণ হলো F3। এখন Q0 আধানের উপরে মোট সৃষ্ট বল কত হলো, সেই বলটার পরিমাণটা হচ্ছে F ইকুয়াল টু ভেক্টর যোগফল F1 প্লাস F2 প্লাস F3। F1 প্লাস F2 প্লাস F3 এর ভেক্টর যোগফল নিতে হবে। আমরা জানি বল হচ্ছে ভেক্টর রাশি, অতএব যখন আমরা বলগুলি একটাই আধানের উপরে Q0 এর উপরে বিভিন্ন রকমের বল সৃষ্টি হবে তখন মোট বলের পরিমাণটা হচ্ছে ওই বিভিন্ন বলগুলির ভেক্টর যোগফলের সমান। এটা হলো লব্ধি বল। তাহলে এটাই হলো পরিপাতের নীতি, অর্থাৎ একটা আধানের উপরে যদি বিভিন্ন আধান বল প্রয়োগ করে তাহলে ওই আধানের উপরে সৃষ্ট মোট বলের পরিমাণটা হবে ভিন্ন ভিন্ন বলগুলির ভেক্টর যোগফলের সমান। অ্যাপ্লিকেশন করার সময় অর্থাৎ বিভিন্ন অঙ্ক বা প্রবলেম সলিউশন করার সময় এই বিষয়টা বিশেষভাবে লক্ষ্য করে দেখো। আমরা আরো কতগুলো বিষয় আমরা এখানে দেখাবো। দেখো উপরিপাতের নীতি থেকে ধরো এই আধানটা এটা হলো Q, এই আধানটার পরিমাণ হচ্ছে Q0, এই দূরত্বটা হচ্ছে R। তাহলে দুটোই যদি পজিটিভ হয়, এইটাও পজিটিভ এটাও পজিটিভ, তাহলে এই আধানটার উপরে অর্থাৎ A কর্তৃক B এর উপরে যে প্রযুক্ত বল সৃষ্টি হবে সেই বলটা অর্থাৎ এই আধানটাকে যেহেতু বিকর্ষণ করবে আকর্ষণ করবে না, অতএব এই আধানটাকে বাইরের দিকে ঠেলবে, অর্থাৎ এই যে সরলরেখা AB তার বহিস্থভাবে একে ঠেলা দেবে। তার ফলে এই বলের এই Q0 এর উপরে Q দ্বারা প্রযুক্ত বলের অভিমুখটা এই দিকে, ঠিক আছে, এই বলের অভিমুখটা এই দিকে। আবার অনুরূপে দেখো, ধরে নাও এই আধানের উপরে যে বিকর্ষণ বলটা প্রয়োগ করে সেই বিকর্ষণ বলের পরিমাণটা এটার উপরে বলটা প্রয়োগ করবে, অর্থাৎ Q0 Q কে বাইরের দিকে ঠেলা দেবে, সেই জন্য এই দিকে বিকর্ষণ বলটা সৃষ্টি হবে। চিহ্নগুলো বিশেষভাবে দেখে নেবে কোন দিকে হচ্ছে, অর্থাৎ বলের অভিমুখটা কোন দিকে হচ্ছে, এইভাবে আমাদেরকে বিশ্লেষণ করে দেখতে হবে। আরেকটা উদাহরণ দেখো, ধরে নাও এই আধানটা -Q, এই আধানটা +Q0, এইটা হচ্ছে R দূরত্ব। স্বাভাবিকভাবেই এটা লক্ষণীয় যে দুটোর মধ্যে আকর্ষণ বল সৃষ্টি হবে। এখন আমি ধরে নিচ্ছি এটা A বিন্দুতে অবস্থিত আধান,
এইটা বি বিন্দুতে অবস্থিত আধান। এখন দেখো এই আধানটাকে আকর্ষণ করবে, আবার Q0 আধানটা কিউ আধানটাকেও আকর্ষণ করবে। আমি ধরে নিচ্ছি এ আধানটা বি কে আকর্ষণ করে, কারণ আমরা যখন কোনো গণনা করব তখন একটি নির্দিষ্ট আধানের উপর কি পরিমাণ বল কোন দিকে সৃষ্টি হচ্ছে সেইটা আমাদের লক্ষ্য করে দেখতে হবে। তাহলে স্বাভাবিকভাবেই আমি ধরে নিচ্ছি -Q আধানটা +Q0 আধানকে আকর্ষণ করছে। তাহলে +Q0 এর উপরে বলের দিক নির্ণয় করব। তাহলে স্বাভাবিকভাবেই -Q0টা +Q কে নিজের দিকে আকর্ষণ করবে, তার ফলে অভিমুখটা এই দিকে যাবে। ঠিক আছে, নিজের দিকে আকর্ষণ করবে। আবার দেখো অনুরূপভাবে যদি এই আধানটা এটা আকর্ষণ করছে, হয়েছে -Qটা +Q0 কে নিজের দিকে আকর্ষণ করেছে। আবার দেখো যদি আমরা এই এ আধানের উপরে প্রযুক্ত বল দেখি, তাহলে অর্থাৎ -Q এই আধানটার উপরে প্রযুক্ত বলটা আমরা দেখি, তাহলে +Q0 আধানটি -Q আধানটিকে নিজের দিকে টানবে, তার ফলে এর দ্বারা প্রযুক্ত এই আধানটার উপরে বলের অভিমুখটা এই দিকে যাবে। ঠিক আছে, লক্ষ্য করে দেখো, অর্থাৎ এই আধানটাকে বি আধানটা নিজের দিকে আকর্ষণ করেছে, সেই জন্য এই দিকে অভিমুখটা সৃষ্টি হবে। যখন উপরিপাতের নীতি ব্যবহার করার সময় একটা আধানের উপরে অন্যান্য জায়গায় অবস্থিত বিভিন্ন আধান বল প্রয়োগ করে, তখন সেই বলের অভিমুখগুলো যদি আমরা সঠিকভাবে নির্ণয় করতে না পারি, তাহলে তার ভেক্টর যোগফলগুলো সহজে নির্ণয় করা সম্ভব হবে না। সেই জন্য কোন আধানটা কোন দিকে বলটা প্রয়োগ করছে সেইটা আমরা এখানে দেখিয়ে দিলাম। আরেকটা জিনিস এখান থেকে লক্ষ্য করো, ধরো দুটো আধান আমরা এখানে রেখেছি। ধরো এইটা +Q1 আধান, এইটা +Q2 আধান, আর মাঝে একটা আমরা আধান রেখেছি যে কোনো জায়গায়, সেটা হলো Q আধান। তাহলে এ বিন্দু, এটা ধরলাম ও বিন্দু, এটা হলো বি বিন্দু। এ ও এটার মান দূরত্ব হলো ধরো r1, ও বি এইটার দূরত্ব ধরে নাও r2। তাহলে ও এ এই দূরত্বটা r1, ও বি ইকুয়াল টু ধরে নিলাম r2। এখন কিউ এর উপর লব্ধি বল নির্ণয় করতে হবে। ঠিক আছে, তাহলে লক্ষ্য করে দেখো +Q1 এই আধানটা কিউ আধানটিকে বিকর্ষণ করে, যেহেতু এটাও পজিটিভ, এটাও পজিটিভ, আবার এটাও পজিটিভ, অতএব Q1 কিউ কে বিকর্ষণ করে বলে এই বলটা অর্থাৎ এ দ্বারা ও বিন্দুর উপরে প্রযুক্ত বল হচ্ছে ধরে নিলাম FA। অভিমুখটা লক্ষ্য করে দেখো, এ আধানটা ও আধানটাকে ঠেলা দেয় অর্থাৎ বিকর্ষণ বল প্রয়োগ করে, সেই জন্য অভিমুখটা চলে গেল ওই দিকে। আবার Q2 এই আধানটা যখন কিউ আধানকে বিকর্ষণ করে, তখন বিকর্ষণের অভিমুখটা এই দিকে যাবে, কারণ Q2 আধানটা কিউ আধানটাকে বাইরের দিকে ঠেলা দেয়, কারণ বিকর্ষণ করে। অতএব আমরা এটাকে লিখব FB। লক্ষ্য করে দেখো ও বিন্দুতে দুটো বল আমরা পেয়েছি, একটা হলো FA, আরেকটা বলের পরিমাণ আমরা পেলাম FB। একই বিন্দুতে দুটো বিপরীতমুখী বলের সৃষ্টি হয়েছে। স্বাভাবিকভাবেই ভেক্টর যোগফল একই সরলরেখায় থাকার জন্য FA - FB or FB - FA। অতএব লব্ধি বলের পরিমাণ F ইকুয়াল টু FA - FB, অর্থাৎ বড় মাইনাস ছোট করবে, অর্থাৎ FA - FB বা FB - FA দুটোই হতে পারে। তাহলে দেখা যাচ্ছে যে লব্ধি বলের পরিমাণ একই সরলরেখায় ভেক্টর যোগফল হবে, অর্থাৎ FA - FB। এবারে এখান থেকে লক্ষ্য করে দেখো, আমরা FA এটার মানটা এখান থেকে দেখাবো। FA ইকুয়াল টু 1/4πε0 ইন্টু Q1 কিউ
বাই R1 স্কয়ার, শূন্য মাধ্যম নিয়েছি এসআই পদ্ধতি। আবার এফ বি দেখো, এফ বি ইকুয়াল টু 1/4πε0, শূন্য মাধ্যম নিয়েছি Q2 কিউ বাই R2 স্কয়ার। তাহলে স্বাভাবিকভাবেই লব্ধি বলের পরিমাণ এফ এ মাইনাস এফ বি যদি আমরা করি, তাহলে এফ এর পরিমাণ হবে, অর্থাৎ লব্ধি বলের পরিমাণটা হবে, লব্ধি বল এফ ইকুয়াল টু 1/4πε0 নিয়ে নিলাম, নিয়ে 1/Q1 কিউ বাই R1 স্কয়ার মাইনাস Q2 কিউ বাই R2 স্কয়ার। ঠিক আছে, Q1 কিউ বাই R1 স্কয়ার মাইনাস Q2 কিউ বাই R2 স্কয়ার। এইভাবে আমরা লব্ধি বলের পরিমাণটা নির্ণয় করব। এখান থেকে কিউটা কমন নিতে পারো, কমন নিয়ে ইকুয়েশনটা তৈরি হবে। এখান থেকে লব্ধি বলের পরিমাণটা কত হবে সেটা এখান থেকে নির্ণয়টা করা যাবে। আরেকটা দেখো, লব্ধি বল নির্ণয় করার আরেকটা পদ্ধতি দেখে নাও। সেটা হচ্ছে, ধরে নাও এইটা একটা সরলরৈখিক দুটি আধান আছে। ধরো এইটা প্লাস Q1, এইখানে আছে প্লাস Q2। স্বাভাবিকভাবেই এইখানে একটা আধান আমরা নিলাম যেটা মাইনাস কিউ, এটা R1, এটা হলো R2, এটা এ বিন্দু, এটা ও বিন্দু, এটা বি বিন্দু। এখন Q1 অর্থাৎ ও বিন্দুর উপরে লব্ধি বলটা আমরা দেখাবো, অর্থাৎ মাইনাস কিউ এই আধানটির উপরে লব্ধি বলটা কত সেইটা আমরা দেখব। এখন দেখো মাইনাস প্লাস Q1 আধানটা মাইনাস কিউ কে নিজের দিকে আকর্ষণ করে, স্বাভাবিকভাবেই এফ এ অভিমুখটা হবে এখানে। ঠিক আছে, আবার প্লাস কিউ এই আধানটাও মাইনাস কিউ আধানটিকে নিজের দিকে আকর্ষণ করে, তার ফলে বলের অভিমুখটা হবে এদিকে, অর্থাৎ এফ বি। লক্ষ্য করে দেখো, প্লাস Q1 মাইনাস কিউ কে নিজের দিকে টানে যেহেতু এটা মাইনাস, আবার প্লাস Q2 এই আধানটা মাইনাস কিউ কে নিজের দিকে টানে। তাহলে এক্ষেত্রেও দেখো এফ এ এবং এফ বি সেটা এইরকম ভাবে দুটো দেখানো হয়েছে। এফ এ এবং এফ বি ও বিন্দুতে একই সরলরেখায় দুটি বিপরীতমুখী বল আছে। স্বাভাবিকভাবেই লব্ধি বলের পরিমাণ এফ ইকুয়াল টু হবে 1 এটা দেখো এফ এ মাইনাস অফ এ। ঠিক আছে, অর্থাৎ ভেক্টর যোগফল নির্ণয় করতে হবে, এখানেও ভেক্টর যোগফল নির্ণয় করতে হবে। ক্লিয়ার? আর একটা দেখো, ধরে নাও এই আধানটা Q1, এই আধানটা Q2, আর এই আধানটা হচ্ছে ধরো এটা প্লাস কিউ। এইটাকে আমরা করে নিলাম মাইনাস। ঠিক আছে, এটা প্লাস, এইটা R1, এই দূরত্বটা হলো R2, এ ও বি। তাহলে Q1 প্লাস কিউ কে বিকর্ষণ করবে, আমরা আগেই বলেছি বিকর্ষণ বলের জন্য এইটা হলো এফ। অর্থাৎ আমরা অলরেডি দেখিয়ে দিয়েছি, দেখো যে বলের পরিমাণটা আউটওয়ার্ড অর্থাৎ বিকর্ষণ করার কারণে Q1 কিউ কে ঠেলা দেয় বলে ও বিন্দুর সাপেক্ষে বাইরের দিকে এফ এটা কাজ করে। আবার লক্ষ্য করে দেখো মাইনাস কিউ আধানটা প্লাস কিউ অর্থাৎ Q2 মাইনাস Q2 এই আধানটা কিউ কে আকর্ষণ করে বলে এই দিকে আকর্ষণ বলটা সৃষ্টি হবে, এটা হলো এফ বি। লক্ষণীয় বিষয়, ও বিন্দু সাপেক্ষে দেখো দুটি বল Q1 অর্থাৎ এফ এ এবং এফ বি দুটো বল ও বিন্দু সাপেক্ষে একমুখে ক্রিয়া করে, সেই জন্য লব্ধি বলের পরিমাণটা এফ ইকুয়াল টু হবে এফ এ প্লাস এফ বি। এফ এ ভালো করে লক্ষ্য করে দেখো, এফ ইকুয়াল টু অর্থাৎ লব্ধি বলের পরিমাণটা দাঁড়াচ্ছে এফ এ প্লাস এফ। এই যে চিত্রটা লক্ষ্য করে দেখো, এফ এ এবং এফ বি অভিমুখ একই দিকে, ও বিন্দুর সাপেক্ষে দুটোই একই দিকে কাজ করছে, সেই জন্য লব্ধি বলের পরিমাণটা এখানে আমরা যোগ করেছি।
অর্থাৎ মাঝখানের এই বিন্দুতে লব্ধি বলের পরিমাণটা কত সেটা আমরা এখানে দেখালাম। ক্লিয়ার? তাহলে এইভাবে আমরা বিভিন্ন বিন্দুতে যে আধান